আজ তো সাহিল আর জেরিনকে কোর্টে তোলার ডেট ছিল। হ্যাঁ, অলরেডি তাদেরকে কোর্টে তোলা হয়েছে। ও জামিন হয়নি তো না? আজকে জাজ কোনো অর্ডার দেয়নি, কিন্তু কালকে দিয়ে দেবে। কেসটা খুব স্ট্রং করে সাজাবেন, কারণ আপনারা যদি কেসটা স্ট্রং করে না দেন তাহলে তো জাজ চাইলেও কিছু করতে পারবে না। দেখুন আনিকা, আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা করছি। আইনের বাইরে গিয়ে তো আমরা কোনো কিছুই করতে পারবো না। আইন আইনের গতিতেই চলবে। সাহিল জামিন না পেলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না। আর জামিন পেলে জামিন যদি পেয়ে যায় তাহলে এবার নিশ্চিত বেরিয়ে এসে আমাকে পরপারে পাঠাবে। আর জামিন পেলে তো সাহস আরো বেড়ে যাবে। দেখেন আনিকা, এত ভয় পাওয়ার কিছু নেই। কোর্ট জানে কোন আসামিকে জামিন দিতে হবে, কোন আসামিকে জামিন দিতে হবে না। এটুকুই তো ভরসা। আপনি একটা কাজ করতে পারেন, এই সুযোগে কোথাও থেকে একটু ঘুরে আসেন, দেখবেন এসব চিন্তা মাথায় আসবে না। ভাইয়া ভাবি অবশ্য আমাকে একই কথা বলে, কিন্তু মনের ভেতরে এরকম ভয় নিয়ে কোথাও কি শান্তিতে ঘুরতে যাওয়া যায়? একটা কথা সবসময় মনে রাখবেন, খারাপ সময় বেশি দিন থাকে না, আলো আসবে। ভয়ের কিছু নেই, জাস্ট আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেব। আপনারা তো আমাকে বাসায় ডাকলেই পারতেন, তাহলে আর এখানে আসার প্রয়োজন হতো না। এটা আমাদের অফিসিয়াল ম্যাটার, সব কাজ বাসায় হয় না। শুনুন, ভয়ের কিছু নেই, জাস্ট আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেব। আপনারা তো আমাকে বাসায় ডাকলেই পারতেন, তাহলে আর এখানে আসার প্রয়োজন হতো না। এটা আমাদের অফিসিয়াল ম্যাটার, সব কাজ বাসায় হয় না। শুনুন, আপনাকে আবারও বলছি, ভয়ের কিছু নেই। শুনুন, আপনি কোনো অপরাধ করেছেন বা আপনাকে কোনো অপরাধের জন্য এখানে ধরে আনা হয়েছে তা কিন্তু না। আচ্ছা, নোমানের সঙ্গে তো আপনার দীর্ঘদিনের রিলেশনশিপ ছিল, তাই না? জি, কতদিনের হবে? তা প্রায় সাড়ে তিন বছর। আচ্ছা, প্রথম কে প্রপোজ করেছিল, আপনি না নোমান? আমার যতদূর মনে পড়ে নোমানি হচ্ছে আমাকে প্রথম প্রপোজ করে। আসলে আমি প্রথমে ওর সাথে রিলেশনশিপে জড়াতে চাই নাই, কিন্তু আমাকে এমন ইমোশনালি ব্ল্যাকমেল করা শুরু করে যে আমি পরবর্তীতে আর নিজেকে সামলাতে পারিনি। আমরা যতটুকু জেনেছি আপনাদের দুজনের সম্পর্ক বর্তমানে ভালো যাচ্ছে না। আসলে ভালো যাচ্ছে না বলে ভুল হবে ম্যাম, আমাদের সম্পর্কটা শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, কি এমন হয়েছিল যে আপনি সম্পর্কটা একেবারে শেষ করে দিতে বাধ্য হলেন? আসলে নোমান আমাকে কখনোই ভালোবাসেনি, ও শুধু আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে। আমার সাথে সম্পর্ক চলাকালীন সময় বিভিন্ন মেয়ের সাথে রিলেশনশিপে যুক্ত ছিল। এটা আপনি কখন জানতে পারলেন? এই তো কিছুদিন হলো। আচ্ছা, আপনি যতদিন নোমানের সাথে সম্পর্ক কন্টিনিউ করেছিলেন তখন কখনো কি আঁচ করতে পেরেছেন যে সে কোনো বড় সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত? না না না, আসলে নোমান মিথ্যে কথাগুলো খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারে। আমাদের সম্পর্ক থাকাকালীন সময়ে যদি কখনো আমার সন্দেহ হতো, ও আমাকে এমনভাবে ম্যানেজ করতো, এমন কথা বলতো যে দ্বিতীয়বার আসলে আমি সেই বিষয় নিয়ে আর কোনো প্রশ্নই করতে পারিনি। আপনার সঙ্গে রিলেশন থাকার সময় সে কি কখনো বলেছিল ঢাকা শহরে সে কিভাবে টিকে আছে? আমাকে তো বলেছিল যে ও কিছু টিউশনি করে আর পাশাপাশি চাকরির জন্য চেষ্টা করছে। আপনি কি বিগ বসকে নিয়ে কখনো নোমানের মুখে কোনো কথা শুনেছেন? বিগ বস? না, আমার যতদূর মনে পড়ে এই নামের কাউকে নিয়ে তো সে কখনো কোনো কথা বলেনি। একটু ভালো করে ভেবেচিন্তে বলুন। আমি খুব ভালো করে ভেবেই বলছি, এমন কারণ আমি সে কখনোই আমাকে বলেনি, এমন কিছুও বলেনি। আসলে ও জানতো যে আমি এই ব্যাপারগুলো জানলে ভালোভাবে নিব না। ও খুব চালাক একটা ছেলে।
হ্যালো, কে বলছেন? আপু, আমি নাদিয়া। ও নাদিয়া, ফোন দিয়েছো কেন? আপু, একটু সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে নাদিয়া, কাঁদছো কেন? আপু, আমি আর মন্টু অফিস শেষে একসাথে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে কোথা থেকে একটা গাড়ি এসে মন্টুকে গুলি দেখিয়ে তুলে নিয়ে চলে গেছে। ও মাই গড, তুমি কি কাউকে চিনতে পেরেছো? না আপু, আমি কাউকে চিনতে পারিনি। তুমি এখন কোথায়? আমি অফিসে। আমি সাথে সাথে বসকে জানাতে এসেছি, কিন্তু এসে দেখি বসও নেই। তাই কোনো উপায় না পেয়ে আপনাকে আমি ফোন দিয়েছি আপু। আপু, আমার না অনেক ভয় করছে আপু। ওরা মন্টুর কোনো ক্ষতি করে ফেলবে না তো? আচ্ছা তুমি ফোনটা রাখো, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে আপু, একটু তাড়াতাড়ি করেন, যেটা করবেন একটু তাড়াতাড়ি করেন আপু প্লিজ। সঞ্জিদা, খারাপ কিছু? হ্যাঁ, কি হয়েছে? মন্টু কিডন্যাপ হয়েছে। হোয়াট?